সব হারা হারা হয় না। আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না। এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। সুবহানাল্লাহ। রবের জন্য দেওয়া কখনো লস হয়? রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোনো রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরায়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রবের জন্য ত্যাগ দিতে পারবো কি পারবো না? ছাড়তে পারবো কি পারবো না? বাদ দিতে পারবো কি পারবো না? এবার কারো অভ্যাস আছে, মনে করেন আর কি, আমি দোষ দিচ্ছি না কাউকে, যিনি ধরেছেন উনি কিন্তু নিজে থেকে ধরে নাই, হয়তো দেখে ধরেছেন আর না হয় বন্ধু ধরাইছে। এখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কাজটা করি, তুমি নারাজ হও, আমি বুঝি নাই, আজকে বুঝতে পারছি। আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম, কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, কারণ শয়তানে তো বড় চালাক আমার চাইতো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে সাহায্য চাই। আমি চেষ্টা করব, তুমি সাহায্য করো। আমি চেষ্টা করব, তুমি সাহায্য করো। এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বর্ষাটা আল্লাহর উপর রাখতে পারলে আল্লাহ দিবে। যাই বিপদ আসুক জীবনে, বর্ষা হারা হওয়া যাবে? অবু গবু ক্যাঙ্গুজুম ক্যাঙ্গুজুম, ও বাজির, ও বাজির গিয়ে গিয়ে, ও বাজি বাজি। কাজ বলেন না, কাজ। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন, যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেসার বাড়ারও সম্ভাবনা, প্রেসার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই আমার বান্দার কি হইছে রে? সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিছে শয়তানে, এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই,
অন্যদের মতো অস্থির হয়ে কাছের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই। অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই। কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই, বাবাও নাই। অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই নাই, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সোলা করে নেব ইনশাআল্লাহ। ডেইলি 2 বার বউ ফিটাবো ইনশাআল্লাহ বলছি। যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন ইনশাআল্লাহ। এই দেখেন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, দেখছেন ইনশাআল্লাহ শুরু। যারা আবিয়াতা তারা ইনশাআল্লাহ কইছে, যারা বিয়াতাই তার হয়তো জীবনও কইতন্ন। যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যারা অবিবাহিত আছেন আল্লাহ তাদেরকে সবাইকে কল্যাণময় জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক। আমিনের আওয়াজ দেখুন নি, এতক্ষণ কিন্তু এই আওয়াজ আসে নাই। আরেকবার বলেন তো আমিন। বিবাহিতদেরকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। যারা স্বামীরা আছেন, স্ত্রীরা আছেন, আমার আবদার করে কথা বলে যাচ্ছিস, নেওয়ার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, হচ্ছে, হবে। সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আছে বিষয়টা তা নয়। সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন, যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ। তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে। তাহলে একটা কাজ করেন, স্বামীরও ভুল আছে না নাই, বউয়েরও ভুল আছে না নাই, হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে। আল্লাহর কাছে তওবা করে ফেলেন দোনোজনে, আল্লাহ আমরা পারতেছি না চালাইতে, এবার তুমি চালাও। আমি স্বামী হয়ে স্যালেন্ডার করলাম, উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনারা দুইজন তওবা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন, আপনাদের বাঙ্গা ঘরটাকে আলোকময় শান্তির ঘর রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন। রব যখন শান্তি দিতে চায়, ফেরাউনের ঘরে আসিয়া, একটু জোরে বলেন না রে ভাই,
রব যখন শান্তি দিতে চায়, মিস্টার ফেরাউনের ঘরে উনার প্রেমিক বান্দি আসিয়াকেও শান্তির ব্যবস্থা করে দেন। আর রব যদি শান্তি দিতে না চায়, নমরুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জুতার বাড়ি। বুঝতে পারছি কথা? আমাদের মেইন কানেকশনটা লাগবে কার সাথে? আল্লাহর সাথে লাগাবো কিভাবে? আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত জায়গায় পাঠিয়েছেন, তিনি হচ্ছে নবী রাহমাতুল লিল। রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও, আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও, ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে। এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার, বড়দেরকে সম্মানের দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার। চলার পথে, হাঁটার পথে চোখ তো অনেক দিকেই যাবে, যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার, মেজাজকে কন্ট্রোল করার দরকার, হাতকে কন্ট্রোল করার দরকার, মানুষের পকেটে হাত দিয়ে ঢুকাইয়া মোবাইল নিয়ে নেওয়ার দরকার। এখানে অনেকে কথা যখন উঠছে একটু পকেট চেক করেন, আসেনি নাই একটু দেখে লন, নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আগামী বছরে এই মাহফিলের চাইতে আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক। আমি এসেই শুনলাম হোসাইনি কাফেলার কিছু লক্ষ্য, কিছু চেষ্টা। সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া, বলেন না বেনিফিট পাওয়া, যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, ঠিক কি না? সরকার কি পড়তা হুঁ मैं, बस इसी बात से मेरी राहत होगी। जोर से कहो ना यार, सुभान अल्लाह। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, বুঝছি আপনাদের। ये सुना है कि कब्र में बहुत अंधेरी होगी, ये सुना है कि कब्र में बहुत अंधेरी होगी। शायर खुद को कहते हैं, मगर कब्र की खौफ तू ना रख ए मेरे दिल, कब्र की खौफ तू ना रख ए मेरे दिल, क्यों? वहां सरकार की चेहरे की जियारत होगी, वहां सरकार की चेहरे की जियारत होगी। कौन सी चेहरे, कौन सी चेहरा? सरकार की चेहरा, जिसको कुरान कहते हैं वद्दुहा। प्यार से कहो ना यार, सुभान अल्लाह। सारे जहां तकते रहते हैं आसमान की चांद पर, क्या खूबसूरत है वो चांद, मून चमकती हुई चांद। खुद चांद भी जिसकी जियारत की तलाश में इंतजार करते रहते हैं, वो हमारे अपने हम सबके प्यारे नबी रहमतुल लिल आलमीन के चेहरे को, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, सुभान अल्लाह। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं, सुभान अल्लाह। कैसा करीम है, कैसा करीम है, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। कैसा है मेरे आका, तू जिंदा है वल्लाह। একটা হচ্ছে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশিক বান্দা। সুবহানাল্লাহ। শর্ট টাইমে শেষ করব, একটু নোট করবেন যেন মনে থাকে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা যেদিকে লাভ দেখি সেদিকে ফাল মারি। লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি,
আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাছের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার আর পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রহমাতুল্লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন, তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো, সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? কেন পালন করতে হবে? আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য, আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য। যার যার কবর, ভাই একটু বলেন না ভাইয়া, যার যার কবর, আমার কবর আপনি নাই, আপনার কবর আমি নাই, ইয়া নফসি ইয়া নফসি, যার যার লাকি শেষে যে গোছাতে পারে সেই সবচাইতে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কি না? এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল্লিল আলামিনের ওই যে বললাম বান্দা, সাধারণ বান্দার আশেক বান্দা। আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে। একটু কল্পনা করেন তো, নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে, আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। কে শুনছেন আপনার নাম? আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন। আর একটু জোরে বলি না, যিনি দোয়া করলে, রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মূসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানে পাগল হয়ে যায়। আশেক বলে যে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই? মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। কারণ যার প্রেম যত বেশি গভীর হবে রবের সাথে, নবীর সাথে, তার রাস্তা তত বেশি সহজ হবে। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, আসলে বারবার আওয়াজের কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি যে করি আমি বুঝতে পারতেছি না, তারপরেও চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে যাই কিছুই করি না কেন, সব কাকে খুশি করার জন্য? আল্লাহ যদি আমাদের ইবাদত কবুল না করে, এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে? মানে পরিশ্রম করলাম বেতন পেলাম না, এরকম একটা বিষয় দাঁড়াবে। এটা হচ্ছে সাধারণ বান্দা যারা আফসোস করতে করতে যায়, কিন্তু আশেক বান্দাদের রূপটাই হচ্ছে ভিন্ন। আমি শুধু আপনাদের একটু মনোযোগ নিব। মুসা আলাইহিস সালামের লাগবে মুসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য।
মুসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পর মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। তো মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদতও আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশদাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ। আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশেকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটার শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম,
সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় হবে। যার যত শক্তি আছে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা একটু খেয়াল করবেন, যদি নীরবতা দিয়ে আমাকে একটু সাপোর্ট দিতে পারেন। আমি বারবার বলছি এটা। রবের ফরমান, বান্দা লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। লা 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 তাকনাতু, রব বলছেন বান্দাকে, বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না, বেসাহারা কোনো শব্দই আছে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। বান্দারে, যদি দুশমন বেড়ে যায়, আত্মীয়র ভিতরে দুশমনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যেটা রবের,
সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে, রবের বান্দা হারে না। যারা হারে তারা রবের বান্দা না। এক দলে 3 গোল দিয়েছে, আরেক দলে 6 গোল দিয়েছে, জিতছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। 5টা ম্যাচের ভিতরে একটা দলে 3টা জিতেছে, আরেকটা দলে 2টা জিতেছে। ট্রফি কে পাবে? জোরে বলেন। 2 জনে ঝগড়া লাগছে, একজনের পিঠ মাটিতে লেগে গেছে, আরেকজনের পিঠ লাগে নাই, জিতছে কে? বলেন না ভাইয়া। যে লাগে নাই তারই জয়, যার পিঠ লাগে নাই তারই হাত উঁচা, যার পিঠ লাগে নাই তারই মাথা উঁচা, যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি, যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান, যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা, যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা। কিন্তু কারবালার ময়দানে, কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায়, তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হুসাইনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই। বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব, দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল তীরের আগায় করতে, ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো ইয়ার, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি। মাথাটা এমন ভাবে তুলেছেন, জগৎ বলে পিজ্জার লাগে, তার স্লোগান হয় না। কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী, 2024 সালেও জায়গায় জায়গায়, রন্দে রন্দে, ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, বলেছিলাম আমি ইসলামের শুরুটা, এই যে আব্বু, ইসলামের শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই। ইসলামের শুরুটা হয়েছে আদম নবী দিয়ে। হয় না? একদম সবাই মিলে বলেন। ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায়, তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম, ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে।
যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন। শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? কি আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না, তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম, ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে, সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপরও চোখ মন পড়ে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 প্রো ম্যাক্স 15 আছে। ওই নতুন। নতুন কাকে বলে? যেটার পরে আর আসে নাই, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোনো কিতাব আসছে? তার কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। জোরে বলেন না? আমাদের নবীর পরে আর কোন নবী আসছেন? তার মানে আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব, যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে। কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে চলতে, গাড়ি রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আগে, হবে? বলেন না হবে? রিস্ক আছে না নাই?
তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। সেজন্য যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে গাড়ি চালান শিখে পাক্কা ড্রাইভার পাশে একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। এর আগে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো। আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আমার মতো কার কার আশা আছে? সবার আছে? কখনো খেয়াল করছেন পরীক্ষা ভালো করে পড়িই নাই, পাশ করার আশাটা করবো কেন? টাকা নাই, আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখলাম কেন? এটা তো মেনে নেওয়া যায় কারো না কারো থেকে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, এক কোণার মধ্যে একটা আশা আছে। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে যার নাম রহমান, আপনার একজন রব আছে যার নাম রাহিম, আপনার একজন রব আছে যিনি মালিক, আপনার একজন রব আছে যিনি খালেক, আপনার একজন রব আছে যিনি করিম, আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে। আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুজলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেনওয়ালা নবী। আপনি খেয়াল না করলেও আপনার মন কিন্তু এটা খেয়াল করেছে। সেজন্য আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো জোরে বলেন না ভাইয়া, আমার একজন রহমান, আমার একজন রহিম, আমার একজন রহমাতুল লিল আলামিন। তাহলে জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। আমার মতো কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন তোলেন, মন খুলে তুলেন। স্টেজে না তুললেও চলবে, আপনারা তুলেন ভাইয়েরা। পাক্কা মুসলমান আমি হতে পারি নাই, আপনারা? না রে না বলেন, হ্যাঁ রে হ্যাঁ বলেন। পারছি? আমি যেদিকে আঙ্গুল দিব সেদিকে আওয়াজ দিবেন। পারছি? পারছি? রবের প্রিয় বান্দা হওয়ার মতো মুসলমান হতে পারছি? মুখ মুসলমান হতে পারছে? আমাদের চোখ মুসলমান হতে পারছে? আমাদের হাত মুসলমান হতে পারছে? আমাদের নিয়ত মুসলমান হতে পারছে? আমাদের পা মুসলমান হতে পারছে? আমাদের কিছুই এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে তো মুসলমান ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তব এটাই। দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো মুসলমান তো বলনেওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে বিস্তারিতভাবে প্রকাশ হওয়া।
আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না, তাই মরে না, ঠাডা ভরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলো হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? এখানে ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বলেছিলাম আমি, ইসলামের শুরুটা, এই যে আব্বু, ইসলামের শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই, ইসলামের শুরুটা হয়েছে আদম নবী দিয়ে। হয় না? একদম সবাই মিলে বলেন, ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায়, তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম, ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? কি আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না, তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম, ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে, সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপরও চোখ মন পড়ে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 প্রো ম্যাক্স 15 আছে। ওই নতুন। নতুন কাকে বলে? যেটার পরে আর আসে নাই, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোনো কিতাব আসছে? তার কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। জোরে বলেন না? আমাদের নবীর পরে আর কোন নবী আসছেন? তার মানে আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে, তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব,
যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে, কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে চলতে, গাড়ির রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে, আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আগে, হবে? বলেন না হবে? রিস্ক আছে না নাই? তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন, ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। সেজন্য যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে, গাড়ি চালান শিখে, পাক্কা ড্রাইভার পাশে একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এর আগে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে, আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আমার মতো কার কার আশা আছে? সবার আছে? কখনো খেয়াল করছেন, পরীক্ষা ভালো করে পড়িই নাই, পাশ করার আশাটা করবো কেন? টাকা নাই,
আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখলাম কেন? এটা তো মেনে নেওয়া যায় কারো না কারো থেকে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে এক কোণার মধ্যে একটা আশা আছে। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে যার নাম রহমান, আপনার একজন রব আছে যার নাম রাহিম, আপনার একজন রব আছে যিনি মালিক, আপনার একজন রব আছে যিনি খালেক, আপনার একজন রব আছে যিনি করিম, আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম, গফুরুর রহিম, সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে। আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম, রউফুর রহিম, সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুজলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেন ওয়ালা নবী। আপনি খেয়াল না করলেও আপনার মন কিন্তু এটা খেয়াল করেছে। সেজন্য আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো আছে। জোরে বলেন না ভাইয়া, আমার একজন রহমান, আমার একজন রহিম, আমার একজন রহমাতুল লিল আলামিন। তাহলে জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। আমার মতো কে কে আছেন? হাত তোলেন, 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 মন খুলে তোলেন। স্টেজে না তুললেও চলবে, আপনারা তোলেন ভাইয়েরা। পাক্কা মুসলমান আমি হতে পারি নাই, আপনারা? না রে না বলেন, হ্যাঁ রে হ্যাঁ বলেন। পারছি? আমি যেদিকে আঙ্গুল দিব সেদিকে আওয়াজ দিবেন। পারছি? পারছি? রবের প্রিয় বান্দা হওয়ার মতো মুসলমান হতে পারছি? মুখ মুসলমান হতে পারছে? আমাদের চোখ মুসলমান হতে পারছে? আমাদের হাত মুসলমান হতে পারছে? আমাদের নিয়ত মুসলমান হতে পারছে? আমাদের পা মুসলমান হতে পারছে? আমাদের কিছুই এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে? তো মুসলমান ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তব এটাই। দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো মুসলমান তো বলনেওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে বিস্তারিতভাবে প্রকাশ হওয়া। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো? বাকিটা আপনারা বলেন না। তাই মরে না? ঠাডা ভরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? এখানে ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি কে দাতের বাণী সে শোনায়, আইরে সাগরে দেখবি যদি। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি আওয়াজে, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগরে। অধ্যকার হোসাইনি কাফেলা কুলসি চট্টগ্রাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায়
মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা আহমদুল হক আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা জনাব মৌলানা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী হুজুর, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা আবুল হাসান আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী সাহেব হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে, রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজের গুনাহের পাহাড়কে ক্ষমা করে নেওয়ার আশায় প্রাণ খুলে মন খুলে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীর উপর দয়া করে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, রব্বুল আলামিন যতক্ষণ সময় আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ পিছন পর্যন্ত ক্লিয়ার পৌঁছাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আল্লাহর খুশির জন্য, যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। রব্বুল আলামিন যদি আমাকে দয়া করেন, গত বছর যেখানে শেষ করছি এই বছর এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তবে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা আছেন একটু চুপ থাকেন আপনারা। আমরা তো এমপি মানুষ, ছোট ছোট চেয়ারম্যান মানুষ, আপনারা তো প্রধানমন্ত্রী ডাইরেক্ট। এই বয়সে তারা মোবাইল লিখতে জিনে নামাতে জিনে ডাইরেক্ট জাঁড়া জোতা দিয়ে ফিরছি দেন না, মোবাইল ধরল ইয়া সই তারা সব। আল্লাহ পাক আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুক। আপনারা কখনো মাহফিল করলে একটা জিনিস মনে রাখবেন, চেয়ার দিলে শুধু চেয়ার দিবেন, ফ্লোর দিলে ডাইরেক্ট ফ্লোর দিবেন, এটা খালি রাখবেন না। চেয়ার দিলে একদম সামনে চলে আসবে। দুই সিস্টেমের হলে আলোচকের সাথে শ্রোতার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, কারোর সাথে লাগে কারোর সাথে লাগে না। চেয়ার দিলে সব চেয়ার, চেয়ার না দিলে সব ডালাও, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে মাহফিলটা আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। ছোট বাচ্চাগুলাকে কখনো পিছনে ফেলতে নাই, এদের দরকার আছে, কারণ আস্তে আস্তে বসতে বসতেই তো তাদের একটা কানেকশন লাগবে। ছোট থেকে যখন আসা হবে, বড় হলো সেই প্রেমটা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে হয়। কি বলেন আপনারা? বাচ্চাদেরকে মসজিদের রাস্তাটা চিনিয়ে দিতে হয়, তো না নিলে চিনবে কিভাবে? ঠিক না? বাবার আঙ্গুলটা ধরে মসজিদে যাওয়ার সেই ছোটবেলার স্মৃতি যখন বড় হয়ে মনে পড়বে, সে বাপটা যদি দুনিয়াতে না থাকে, তার মনটা আরো বেশি ঘেমে যাবে মসজিদে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়। আর স্মৃতিগুলো যদি মধুর হয়, সুন্দর হয়, ইবাদতের হয়, মানুষকে আরো উজ্জীবিত করে তোলে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো আমার ভাইরা, আমি চেষ্টা করব আমার রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেন। আলোচনা শুরু করার আগে কিছু কিছু বিষয় আগে আমাদেরকে একটু বুঝে নেওয়ার দরকার। বলেন না ভাই, বুঝে নেওয়ার দরকার। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আমি সঠিক না তিনি সঠিক,
না আপনি সঠিক? এই শব্দের প্রশ্নের আসল উত্তর যতদিন হাসরের ময়দানে না যেতে পারবো ততদিন ক্লিয়ার ভাবে 100 রাইট আনসার পাওয়া সম্ভব নয়। অনেক উপরে ভেষওয়ালা ভিতরে বোমাবাজও ছিল, আবার অনেক রাস্তার ফকির চোখে না লাগার মতো মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হয়ে বসে আছে। আমাদের দেখা এক জিনিস, রবের পছন্দ হওয়া আরেক জিনিস। সম্মানের সাথে বলছি, একটু মনোযোগ দিবেন। তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। কিন্তু ঝগড়া তর্কে এই পর্যন্ত আমার দেখায় কোনো সমাধান আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমার জানা নাই। তর্কে ঝগড়ায় সময় নষ্ট হওয়া ছাড়া, বন্ধুত্ব শত্রু হওয়া ছাড়া, আপন পর হওয়া ছাড়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়া, কাছের মানুষ দূরে যাওয়া ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে দেখা যায়? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তর্ক দিয়ে নয়, মোহাব্বত দিয়ে। বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, একদম কথা বলবেন না প্লিজ। এই যে ওইসব হজ্জিন গরজ করতাম হইতেন একবার বলি মার হাবা।